যারা সিয়াম সাধনা করবেন, রোজা রাখবেন, তাদের সকলকে আমাকে সহ আমরা এটাই মনে করব, এটাই স্মরণ করব যে আমাদের জবান মাহে রমজানের শিক্ষার আলোকে গঠন করতে হবে। জবান, আমাদের একটা জবান আছে নাকি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নেই? আমি কি দেই না একটি জবান, দুটো কান? হাত, চোখ, কান, পা, জবান এগুলি কার দান? জবান নাড়াচাড়া করলে ভাষা হয়, ভাষা আল্লাহ তাআলার দান। মাহে রমাদান আমাদের জবানকে যেন পবিত্র করে দেয়, আমাদের জবান যেন আমাদের নেক আমলের উসিলা হয়, আমাদের জবান যেন আমাদের পরকালে জান্নাতের উসিলা হয়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ যত পাপ করে তার অন্যতম উপকরণ হলো জবান। যত গুনাহ মানুষ করে তার বেশিরভাগ গুনাহ মানুষ জবান দিয়ে করে। পাপ করার উপকরণ যেগুলি, নেক আমলের উপকরণও সেগুলি। হাত, চোখ, কান, পা, নাসিকা, এগুলি দিয়ে মানুষ নেক আমল করে, আর এগুলি দিয়ে মানুষ পাপ করে। বুঝা যায় কথা? বুঝেন? বুঝলেই মনের মধ্যে উপলব্ধি আসবে। রোজা কি করে আমাদেরকে? রোজা আমাদেরকে আল্লাহর হুকুমের উপরে মজবুত ভাবে কায়েম করে দেওয়ার প্রশিক্ষণ দেয়। আর রোজা অঙ্গ প্রত্যঙ্গের উপরে আল্লাহর আইন কার্যকরী করে দেয়। আমার হাত, চোখ, কান, পা সবকিছুর উপরে আইন কার্যকরী করে দেয় রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না, অপেক্ষমান পর্যবেক্ষণকারী যারা পর্যবেক্ষণ করে না, যা আমলনামায় রেকর্ড হয় না, এমন কোনো কথা মানুষের জবান থেকে বের হয় না। মানে মানুষের জবান থেকে যত কথা বের হয় আমলনামার ভিতরে ফেরেশতারা সব রেকর্ড করে ফেলে। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন, তো মক্কায় হজ করতে গিয়ে একজন বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পরে তিনি বৃদ্ধা মহিলার সাথে কিছু কথা বলেছেন। যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, খুব বড় আলেম। এখন ওই আলেম মহিলার সাথে কথা বলে আরবিতে, আর মহিলা মুহাদ্দিস সাহেবের প্রত্যেকটি কথার জবাব দেয় কোরআনের আয়াতের মাধ্যমে। এখন মুহাদ্দিস সাহেব চিন্তা করতেছে যে এই মহিলা আমার সাথে কোরআন দিয়ে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে যে কথা বলা যায় এই ইলমটা তো আমার ছিল না। আমি মুহাদ্দিস, কিন্তু আমি তো কোরআনের আয়াত দিয়ে কথা বলতে পারি না। তখন তিনি এই মহিলার পিছনে লাগছে যে এই মহিলার ভিতরে কত ইলম আছে এটা দেখবেন। মহিলার সাথে তিনি থাকতেছেন। এটা খুলে দাও ভাই, দুইবার আমি হাত কাটছি। এটা কি মাইক? নূর মাইক না? তাই নূর মাইক হলে এটা আপনারা সবাই চিনছেন তো মাইকের, বাস হয়ে গেছে। মুহাদ্দিস সাহেব পুরো সফরে তার থেকে সাধারণ আরবি ভাষায় কথা বলার চেষ্টা করলেন, বের করার চেষ্টা করলেন, পারলেন না। পরে মুহাদ্দিস সাহেব তাকে প্রশ্ন করলেন, আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি আমার সাথে সেভাবে কথা বলেন না কেন? আমি কথা বলি সাধারণ আরবি ভাষায় আর আপনি কথা বলেন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে।
মুহাদ্দিস চিন্তা করলেন, এখন তো মহিলা নিঃসন্দেহে সাধারণ আরবি ভাষায় কথা বলবে। সাধারণ আরবি ভাষা আর কোরআনের আয়াত কি এক? ভাই, আরবিতে গালি দিলে সওয়াব হইব নাকি? আমার কথা মনে হয় বুঝেন না। আরবি ভাষায় গালি দিলে সওয়াব হইব নি? গালি যেটা, সেটা যে কোনো ভাষায় গালি। আরবিতে কেউ যদি একটা অশ্লীল গান লেখে, আপনি আরবি লেখা দেখে যদি চুমা দেন, ভাই মনে হয় কোনো কোরআনের আয়াত, আসলে অশ্লীল গান। আবু জেহেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার করছে, খারাপ কথা বলছে, এগুলি কি বাংলায় বলছে না আরবিতে? এজন্য কোরআনের আয়াতের মর্যাদা স্পেশাল, কিন্তু ভাষা হিসেবে বাংলা ভাষা যেমন, আরবি ভাষাও এ ধরনের একটা ভাষাই। কোরআনের আয়াত কিন্তু আলাদা। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, আমি আপনার সাথে আরবি ভাষায় কথা বলি আর আপনি আমাকে জবাব দেন কোরআনের আয়াতের মাধ্যমে। মুহাদ্দিস চিন্তা করেছে, এখন তো মহিলা নিঃসন্দেহে সাধারণ আরবি দিয়ে আমাকে জবাব দিতে বাধ্য হবে। মুহাদ্দিস সাহেব এই কথা বলার পর মহিলা কোরআনুল কারীমের এই আয়াতটা পড়লেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যত কথা বের হয়, সব কথা যেহেতু আমলনামায় রেকর্ড হয়, পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণ করে, সংরক্ষণকারী সংরক্ষণ করে। বুঝাতে চাইলে মুহাদ্দিস সাহেব, যেহেতু আমি যা বলি সব আমলনামায় রেকর্ড হয়, আমি এ কারণে কোরআন ছাড়া কোনো কথা বলি না। আমি চাই না যে আমার আমলনামায় আল্লাহ আর কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথা রেকর্ড হোক। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাটা খুলবেন, খোলার পর একটার পর একটা পাতা উল্টাবেন, আর আল্লাহ দেখবেন পুরা আমলনামার মধ্যে কোরআনের আয়াত। মুহাদ্দিস বাড়িতে গিয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, যত চেষ্টা করলাম আপনার মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না, আপনাদের মায়ের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি? ছেলে বলছে, আমার মা আমাদের সাথে এভাবে কোরআনের আয়াত দিয়ে কথা বলে। কোরআনের আয়াত যখন মা একটা পড়ে, তখন আমরা বুঝতে পারি ওই আয়াত পড়ে মা আমাদেরকে কি নির্দেশ করতেছে। ওই আয়াতের মেসেজ আমরা বুঝি, ফলে আমরা তা বাস্তবায়ন করি। মুহাদ্দিস জানতে চাইলেন, আপনাদের মা কতদিন থেকে এভাবে কোরআন চর্চা করতেছে, তার জবান থেকে কোরআন ছাড়া কিছুই বের হয় না? বড় ছেলে বলছে, আমার বয়স 40 বছর। আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার মাকে আল্লাহর কোরআন ছাড়া কথা বলতে শুনি নাই। ভাই, আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ তো আমাদেরকে একটা জবান দিছে, নাকি দেয় নাই? আমরা এটা দিয়ে মিথ্যা কথা কইনি, অশ্লীল গান গাইনি, মিথ্যা সাক্ষী দেইনি, ফাহেসা কথা বলিনি, জনগণের সামনে লাফাইয়া লাফাইয়া, জবান নাড়াইয়া নাড়াইয়া, বডি নাড়াইয়া নাড়াইয়া উস্কানিমূলক মিথ্যা বক্তৃতা কিছু কিছু নেতারা দেয়নি। তাইলে তাদের জবানের হক আদায় হয়নি? তাইলে রমজান উপলক্ষে আল্লাহ যেন সবগুলা জবানকে পবিত্র করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কোয়ালিটি আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। মুমিন হলো তারা যারা অপ্রয়োজনীয় কথা, ফাহিশা কথা, মন্দ কথা থেকে তাদের জবানকে হেফাজত করে। অনেক নামাজি মানুষও তার জবান ঠিক, ভাই এর সাথে কথা কইও না, এর জবান খারাপ, এর জবান খারাপ।
যে লোকটা বেশি বেশি অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, লোকেরা বলে তার জবানে লজ্জা নাই। পোশাক আশাক লজ্জা নিবারণের জন্য, কিন্তু মুখের উপরে তো পোশাক পরা যায় না, মুখের উপরে ঈমানের লজ্জা লাগাতে হয়। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিয়েছেন, সাহাবায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আপনি তাদের জীবনী দেখেন, তাদের বক্তৃতার ইতিহাস দেখেন, কেমন বক্তা ছিলেন আমাদের রাসূল। পুরো জিন্দেগিতে তার জবান থেকে একটা ফায়সা শব্দ বের হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, মান ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাকিদাইহি আদমানু লাহুল জান্নাহ। আমার যে উম্মত আমাকে তার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি দেবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হব। জবানের জিম্মাদারি রাসূলকে দেওয়ার অর্থ কি? যেভাবে ইচ্ছা সেভাবে জবান চালানো যাবে না। ঝগড়া লাগলে গালিগালাজ করেনি, পুরুষও আছে নারীও কি খালি গালি দেয়। এমন পুরুষ এখানেও আছে যাদেরকে জিজ্ঞাসা করেন যদি সূরা ফাতিহা ভুল পাবেন, দোয়া কোনো জিজ্ঞাসা করলে ভুল পাবেন, এই লোকটাই যদি ঝগড়া লাগে 2 ঘন্টা গালি দিবে, একটা গালিও ভুল হয় না। মাখরাত আদায় করি, সহি শুদ্ধ করে করি, লাফাইয়া লাফাইয়া গালি দেয়, ড্যান্স মাইরে মেরে গালি দেয়, আঙ্গুল দিয়ে ইশারা করে করে গালি দেয়। এরকম ঝগড়াতে মহিলাও আছে না নাই? বলে যে আমার অসুখ, শরীর খারাপ, হঠাৎ করে যদি মুরগি লইয়া ঝগড়া লাগে 3 ঘন্টায় ঝগড়া বন্ধ হয় না, অসুখও দেখা যায়। আবার আমি রোজা রাখছি, আমার রোজাটা নষ্ট করে দিলি তুই ঝগড়া লাগাই। আছে না এরকম? ঝগড়া কেন লাগবেন? রমজান মাসে তো শয়তান বন্দী হয়ে যায়, তাহলে ঝগড়া লাগাইলে কোন শয়তানে? জিন শয়তান বন্দী হয়, কিন্তু মানুষ শয়তান তো বন্দী হয় না। আল্লাহ তাআলা সতর্ক সাবধান করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার খবরদার ইমানদার, শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদের গোপনীয় শত্রু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যে ইমানদারের শত্রু একথা আগেই জানিয়ে দিয়েছেন কে? শয়তান 2 প্রকার, কিছু জিন শয়তান, কিছু মানুষ। কিছু কিছু দোয়া আছে যেগুলি পড়লে জিন শয়তান ভয়ে পালিয়ে যায়, আসতে পারে না, কিন্তু কোন দোয়া মানুষ শয়তানের ধরে না। তাই রমজান মাসে মানুষ শয়তানগুলি শয়তানি করতেই থাকে। সূরা নাসের ভিতরে আল্লাহর কাছে আমরা যে আশ্রয় চাই, এক পর্যায়ে গিয়ে আমরা বলি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে মানুষের কলবে, চাই সে জিন হোক অথবা মানুষ হোক, এই উভয় শয়তান থেকে আল্লাহ তুমি আমার অন্তরাত্মাকে রক্ষা করো। জোরে বলেন না আমিন। তাহলে অন্তরের মধ্যে কুবুদ্ধি জিন শয়তানও দেয়, মানুষ শয়তানেও, বরং মানুষ শয়তানে তো ভয়ঙ্কর, এখন জিন শয়তান মানুষ শয়তানের ছাত্র হয়ে গেছে। ফেরাউন যদি এই যুগে জীবিত হইতো,
জীবিত হইলে এই যুগের মহিলা ফেরাউনরে দেখে কইতো, তুমি হইলা আমার হোলি নানি হোলি। আমি মুসারে এইভাবে কষ্ট দিতে পারি নাই, তুমি 15 বছর আল্লাহ ওয়ালাদেরকে যেভাবে জুলুম করছ। ফেরাউনও তার কাছে কি কোন এক কবি একটা কবিতা লিখেছেন, উর্দু ভাষার কবিতা, যতটুকু আমার মনে পড়ে। শয়তান নাকে রুমাল দিয়ে হাসে আর বলে, क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, जर्म तो खुद करे लानत करे शैतान पर। শয়তান আফসোস করে আর বলে, এই বান্দাগুলোর প্রতি আমার বড় আফসোস, আমার যত শয়তানি সব মানুষে ভাগ করে নিছে, আমি নিজে শয়তানি করার মতো কিছু পাইতেছি না, ওরা সব শয়তানি করে আর দোষ দেয় হলো আমার। আকাম কুকাম যা সব সে করে আর মামলা দেয় হলো আরেকজনের নাম। তাহলে রমজান মাস শয়তান বন্দী, কিন্তু মানুষ শয়তান যারা, তারা হেদায়েত রমজানে। দেশে একটা পরিবর্তন আসছে, পরিবর্তনের পরে প্রথম রমজান। আল্লাহ সব যেন তোমার খাস বান্দা হয়ে যায়। রমজানে সবাইকে তওবা করার তৌফিক দাও, যেন তওবা করে সবাই আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য হযরত ওমরের মতো ভূমিকা রাখতে পারে। লিল্লাহি তাকবীর। তাহলে জবান হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা জিম্মাদারি যদি আমাকে দাও, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় না। একটু খেয়াল করে শুনেন, সোনা পুকুর নজির ভুইয়া জামে মসজিদ, কি সুন্দর নাম, সোনা পুকুর। সোনার বড়ি 1,20,000-এরও বেশি। আপনাদের এই সোনার সাথে মিলাইয়া নাম মাশাআল্লাহ খুব দামি নাম। আল্লাহ এই বান্দাদেরকে তার থেকে দামি বানাইয়া দাও। মুসলমানের পরিচয় দেওয়া হচ্ছে, মুসলমান সেই ব্যক্তি যে তার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমানরে কষ্ট দেয় না। তাহলে বোঝা যায় যে তার হাত এবং জবানের মাধ্যমে অন্য মুসলমানকে কষ্ট দেয়, সে আর মুসলমান থাকে না। আল্লাহর ওয়াস্তে কথা বলতেছি, আমাদেরও অযোগ্যতা আছে, দুর্বলতা আছে। আল্লাহ যেন আমাদের এই অযোগ্যতা দুর্বলতা দূর করে। মনের অজান্তে কোনো ভুল কথা বান্দাদেরকে বললে আল্লাহ যেন ভুল কথা বান্দাদের স্মৃতি থেকে মুছায় দেয়। আল্লাহ যেন ভালো কথা, সহি কথা আমল করার তৌফিক দান করে। এবার শুনেন, এতদিন পর্যন্ত আমরা একটা আয়নাঘর নামক নাম শুনছি। শুনলে মনে হয় কি সুন্দর ঘর, চতুর্দিকে শুধু আয়না আর আয়না। আসলে একটা আয়নাও ওখানে। আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সে আয়নাঘর দেখতে গেছে। যাওয়ার পরে এমন এমন ভিডিও, এমন এমন তথ্য সেখানে এসেছে, ওই ঘরে যেই সব বান্দাদেরকে রেখেছে, যারা রেখেছে আপনি তাদেরকে ফেরাউনের থেকেও নিকৃষ্ট বান্দা বলবে। কোন মানুষ কখনোই জুলুম করতে। আমেরিকা যখন ইরাক দখল করলো, আমেরিকা ইরাকে আবু গারিব কারাগার বানিয়েছিল। ইরাকের বন্দীদেরকে আমেরিকা যাদেরকে অপরাধী মনে করে তাদেরকে সেখানে তারা বন্দী করেছে। আমেরিকা
সৈন্যরা আবু গারিব কারাবারে যে জুলুম অত্যাচার করেছে ওই সময় কিছু কিছু পত্রিকা সেগুলি বের করে আনতে সক্ষম হয়েছে। আমি দৈনিক ইনকিলাবে পড়েছিলাম আবু গারিব কারাগার থেকে ফাতেমার চিঠি। ফাতেমা নামক এক মুসলিম রমণী যুবতী, মার্কিন সৈন্যরা তারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই ওই জেলখানার মধ্যে তারা কাপড় খুলে উলঙ্গ করে বেঁধে রাখছে। সে যে চিঠি লিখেছে, ওই চিঠিটা সে কেমনে পাঠালো? চিঠি লিখেছে, লিখার পর জেলখানার ভিতরে একটা পাথর পেয়েছে, ওই পাথর চিঠির মধ্যে পেঁচাইছে। পেঁচানোর পর যখন একটু ওজন হয়েছে, কিছু একটা দিয়ে বেঁধে জেলখানার পাশে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র ভেন্টিলেটর দিয়ে বাহিরে মারছে, যে কারো না কারো হাতে চিঠিটা পড়বে। ইরাকের এক তরুণের হাতে পড়েছে, সেই তরুণটা সাংবাদিকের কাছে দিয়েছে, সাংবাদিক সেটা পত্রিকায় দিয়েছে, ওখান থেকে ইনকিলাব সংগ্রহ করে বাংলা ভাষায় অনুবাদ করে ছাপিয়েছে। ফাতেমা লিখেছে, ইরাক স্বাধীন করার জন্য আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে তোমরা যারা যুদ্ধ করছো, ইরাক পরে স্বাধীন করো, আগে আমাদেরকে মুক্ত করো। আমরা হলাম সেই মহিলা, আমার সাথে আরো 10 জন যুবতী আছে, আমরা সেই মহিলা যাদের চেহারা দেখলে পাপ হবে। এ কারণে আমরা কোনোদিন আমাদের হাত মোজা পা মোজা আমাদের চেহারা এগুলা কাউকে দেখাই নাই, হাত মোজা পা মোজা ছাড়া আমরা বের হই নাই। আর আজকে কাফেরেরা আমাদের হাত মোজা পা মোজা নয়, শুধু পোশাক খুলে নিয়েছে। 15 দিন হয়ে গেছে আমি এক টুকরা পোশাক পরতে পারি নাই। তোমরা কাপড় পরো, তোমরা বুঝবা না উলঙ্গ থাকার কষ্ট কত বেশি। 20 দিন 25 দিনে একবার আমাদেরকে খেতে দেওয়া হয়, সামান্য সামান্য করে পেট ভরে খেতে দেওয়া হয় না, পানি দেওয়া হয় যেন মরে না যায়। ক্ষুধা লাগলে তোমরা খাবার খাও, তোমরা বুঝবা না যে ক্ষুধা লাগলে 1 দিন 2 দিন 3 দিন যদি খাবার না পায় তার কষ্ট কত বেশি। যারা নিয়মিত খাবার খাও তারা তোমরা বুঝবা না। তোমরা রাত্রিবেলা আরামে ঘুমাও, আমাদের এখানে ঘুমানোর কোনো বিছানা নাই, আমাদের কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে, ঘুমাইতে দেওয়া হয় না। আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করেছি, আমরা কোনো মুসলিম যুবকের স্ত্রী হব। স্ত্রী হলে আমরা একটা পবিত্র জীবন যাপন করব। তোমাদেরকে কি করে বলি, আমাদের জরায়ু কাফেরদের বীর্যতে ভরে গেছে। আমি চিন্তা করেছিলাম আত্মহত্যা করব। আমাকে যে ফিলারের সাথে পা বেঁধে রাখা হয়েছে, হাত আটকানো হয়েছে, আমি চিন্তা করেছি কপাল দিয়া দেওয়ালের মধ্যে মাথা ঠুকরে ঠুকরে আমি আত্মহত্যা করব। কিন্তু পরক্ষণে আমার মনে হলো আত্মহত্যাকারী তো জাহান্নামী, আমাদের নবী তো এটা নিষেধ করেছেন, তাই আমি আত্মহত্যা করতেও পারছি না। আমরা চাই না কোনো কাফেরের বীর্য আমাদের পেটে থাকুক আর ওখান থেকে বাচ্চা হোক। হয় তোমরা আমাদেরকে মুক্ত করে নাও, না হয় আমরা অমুক জেলে আসি, ওখান দিয়ে তোমরা একটা বোমা নিক্ষেপ করো, ওই বোমার আঘাতে আমরা সব মরে যাই, কারণ আমরা তো আত্মহত্যাও করতে পারতেছি না। ঘটনা আরো লম্বা, আমি তো একটু সংক্ষিপ্ত করে বললাম, সে আরো কয়েকজনের কাহিনী ওখানে লিখেছে। আমেরিকা তাদের সন্দেহভাজন মুসলিম জঙ্গি তাদের যাদেরকে বলে, টুইন টাওয়ার হামলার পরে গুয়ান্তানামো বে সাগরে তারা বানিয়েছে একটা জেলখানা, যার নাম হলো গুয়ান্তানামো বে। চিড়িয়াখানার খাঁচা যেরকম, এরকম রডের খাঁচা তারা বানিয়েছে, ভিতরে শুধু পাথর, পাথরগুলা শক্ত করে বসায় দিয়েছে, কেউ যেন ঘুমাইতে আরাম করতে না পারে। গুয়ান্তানামো হাঙ্গরগুলো ওই সাগরে বাস করে। এখন কোনো কারণে কোনো মুসলিম কয়েদি হাজতি সে যদি বের হয়ে যায়, চতুর্দিকে সাগর, জাপ দিতে হবে সাগরে, আর সাগরে জাপ দিলেই তারে খাবে হইলো আঙ্গরে। আর ওখান থেকে বিমান অথবা হেলিকপ্টার ছাড়া বাহিরে যাওয়ারও কোনো সুযোগ। ওখানে যে নির্যাতন হয়েছে, সারা দুনিয়ার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি সমালোচনা করেছে, আবু গাজীব কারাগারের ব্যাপারে প্রতিবাদ করেছে। এক পর্যায়ে তারা সব বন্ধ করেছে, কিন্তু ততক্ষণে অনেক মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, মানুষের জীবন গেছে, ইজ্জত গেছে।
আয়নাঘর নামক এই জুলুম অত্যাচার যেন আমেরিকার গুয়ান্তানামো বে আবু গারিব কারাগারকেও হার মানিয়েছে। এরা আবার বলে আমরা 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এদের মহিলা ফিসাব আবার বলে সকালবেলা কোরআন তেলাওয়াত না কইরা তিনি নাকি অফিস শুরু করেন না। আপনাদের কোনো খারাপ লাগে না? খারাপ আর ভালো বুঝি না। কোরআন হাদিস অনুযায়ী যেটা জুলুম, ওই জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে। এই জুলুমকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোন জুলুমতন্ত্র যেন এই জমিনে না থাকে। রমজানকে সামনে রেখে এই শপথে উজ্জীবিত হতে হবে। নারায়ে তাকবীর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন তরুণ কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠার কাজ করার কারণে সাভার নবীনগর হানিফ এন্টারপ্রাইজ বাসে তারা আসতেছিল, রাত্রিবেলায় তাদেরকে উঠাই নিয়ে গেছে। আজ পর্যন্ত তাদের লাশও পাওয়া যায় নাই, খবরও পাওয়া যায় নাই। লাকসাম, আমার আফসারিবের বাড়িও লাকসাম, আমার জন্মস্থানও লাকসাম, যদিও আমি ঢাকায় থাকি। ভাই হিরু ভাই এবং হুমায়ুন ভাই 2 জন লাকসামের রাজনীতিবিদ, অনেক ভালো গুণের অধিকারী, বড় দানশীল। লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসার পাশে হিরু ভাইয়ের বাড়ি, যেখানে গত 1 মাস আগেও আমি একটা মাহফিল করেছি। ওনার বাড়ির সামনে একটা কবরস্থান। ওনার ছেলে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর দাদার কবর আছে, দাদির কবর আছে, আত্মীয় স্বজন অনেকের কবর আছে, কিন্তু আমার বাবার কবর নাই। বাবা বেঁচে আছে না মরে গেছে, লাশটাও পাই নাই। তাদেরকে গুম করেছে কুমিল্লা বিশ্ব রোড থেকে। এক মেয়ে প্রধান উপদেষ্টার কাছে কেঁদে কেঁদে বলতেছে, আমাকে আমার মাকে নিয়ে এসেছে, মুক্তিপণ চেয়েছে, চাঁদা চেয়েছে, আমাদের বাড়িঘর বিক্রয় করে যেন তাদের টাকা দেই। আমার সামনে একটা পুরুষ আমার মাকে আয়নাঘর যেই ঘরে মারছে সেই ঘরে মেয়ে দেখাচ্ছে। এইভাবে মেরেছে। আমি মেয়ে হয়ে আমার মাকে বাঁচাইতে পারি নাই, কিন্তু আমি তো বের হয়ে এসেছি, মার খবর আজ পর্যন্ত পাই নাই। আপনারা আমারে বলেন এই গদি, এই গদি, গদি থেকে কি মানুষের জীবন থেকে কি একটা গদির দাম বেশি হইতে পারে? কিন্তু এমন গদির লোভী ফেরাউন, যে ফেরাউন মুসার যুগে হাজার হাজার বনি ইসরাইলকে হত্যা করেছে, বর্তমান যুগের মহিলা ফেরাউন, মুসার যুগের ফেরাউন, ইব্রাহিমের যুগের নমরুদকেও হার মানিয়েছে। আপনারা একটু লক্ষ্য করে শুনেন, একটু খেয়াল করেন। আমার আলোচনার সূত্রপাত কি? আল্লাহ রসুল বলছে মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। তাহলে এর ক্ষমতায় বলছে, এর হাত এবং জবান থেকে কি অন্য মুসলমান নিরাপদ ছিল? তাহলে সকালবেলায় কোরআন পড়লে হইব, 80 রাকাত তাহাজ্জুদি হইলে হইব কাম চুরুনি, মখরালাই করে কাম চুরুনি। 93 বিলিয়ন মার্কিন ডলার চুরি করছে, 18 লক্ষ কোটি টাকারও বেশি, যা হাজারবার বাংলাদেশ বেচলেও যার ক্ষতিপূরণ হবে না। বাংলাদেশের গরু চোরের থেকেও তো খারাপ চোর চুরুনি। এই যে সাংবাদিক মুসা সাহেব মরে গেছে, ফেনী তেনা বাড়ি আসছিল, টকশোতে বলতে ওনার একটা টকশো আমার মনে আসে, দেখলে বলবেন তুই চোর, তুই চোর, তুই চোর, তুই চোর। কন আরো জোরে, আরো জোরে। এই সাংবাদিক মুসার কথা, আমার কথা না কিন্তু। তাইলে এদের হাতের কাছে টাকা নিরাপদ না, রাস্তা নিরাপদ না, হুজুর নিরাপদ না, আলেম নিরাপদ না, মুসলমান নিরাপদ না, রাস্তা ঘাটের ব্রিজের রড সিমেন্টও নিরাপদ না। হাতের এত গজব ব্যাপার, রড হাতের ফেটাও জমে যায়। ফেরাউনের ফেটেরও তো ফেট হার বানাইছে।
কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ সুদহামা। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ সুদহামা, কুজা শওকতে শাইল, কুজা তখ্ত সুলাইমানি। সারা পৃথিবীকে একটা রাজ্যে পরিণত করে শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম। কাঠের সিংহাসন, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে সকালে যেতেন 1 মাসের পথ, বিকালে যেতেন 1 মাসের পথ। পেট্রোল ডিজেল কিচ্ছু লাগতো না, কোনো বাউচার, রাষ্ট্রীয় কোনো বাউচার কি। জিন জাতির ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ারও ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা জিনদের উপরে পর্যন্ত চলেছে, কিন্তু তারপরও আল্লাহর কথা, পরকালের কথা, মানুষের হক, রাষ্ট্রের হক, জনগণের হকের কথা মনে হইলে আল্লাহর কাছে হাত উঠাইয়া তিনি শিশুর মতো কাঁদতে। কারণ যে যত বড় নেতা, তার আল্লাহর কাছে হিসাবও তত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা সবাই নেতা, সবাই দায়িত্বশীল। যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। যে যত বেশি মানুষের নেতা, আল্লাহর কাছে তার তত বড় হিসাব দেওয়া লাগবে। আচ্ছা, আপনারা কোন মেম্বারের হিসাব আর চেয়ারম্যানের হিসাব কি একরকম নেই? চেয়ারম্যানের হিসাব আর এমপির হিসাব কি একরকম নেই? এমপির হিসাব আর প্রধানমন্ত্রীর হিসাব কি একরকম? হক যত বড়, হিসাবও তত। এখন এই গদির লোভে ৭৬ বছর বয়স, তার মধ্যে আগে 5 বছর, পরে 15 বছর, মোটামুটি গদির মধ্যে 20 বছর। তারপরও কয় কি আরো মারো, মাইরা দইরা হইলেও আমারে রাখো। 2000 তরুণ মারছো কেন? 2-4 লাখ মাইরা ভালাও। কিসের লোভে? কিসের লোভে? এই গদিয়ে ফেরাউনরে ডুবাইছে, এই গদিয়ে নমরুদের ডুবাইছে, এই গদির লোভে আবু জাহেল ডুবছে, এই গদির লোভে এই যুগের ফেরাউন ডুবছে। ধরে 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 না ধরলে আল্লাহ। ভালোবাসা অর্জন করতে হয় মহব্বত দিয়া, কোয়ালিটি দিয়া, ব্যবহার দিয়া, আয়নাগর দিয়া ভালোবাসা অর্জন করা। বিশ্বাস করেন, প্রধান উপদেষ্টা দেখে এসে বলছে, চোখের পানি ওনার টলটল করে, যে আমি আইয়ামে জাহিলিয়াতের কথা শুনছি। মনে হচ্ছে যেন তারা আইয়ামে জাহিলিয়াতের ব্যবস্থা করেছে। মুরগি যেরকম খোপে থাকে, তার থেকেও ছোট ঘর। এই ঘরে মানুষদের আটকায় রাখতো। প্রফেসর গোলাম আযম রাহিমাহুল্লাহর বড় ছেলে কেঁদে কেঁদে বলছে, কখন দিন কখন রাত কিছুই বুঝতে দিত না। রমজান মাস আসলে শুধু সেহরির সময় সামান্য কিছু একটা তাদের কোয়ালিটি অনুযায়ী খাবার দিত, এটা খাওয়া যায় না, বলতো এটা সেহরি খাও। আর ইফতারের সময় বলতো, এসে এখন ইফতার করো। আর আজানও শুনতাম না, কিছুই শুনতাম না, দিন রাত ছিল সমান। এই ঘরে যারা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়েছে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো একজন নেক মানুষকে যারা দর্শনকারী বানিয়েছে। সুখরঞ্জন বালি নামক একজন হিন্দু, যার বড় ভাই হলো বিশাব আলী, আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছে। সাঈদী সাহেব নাকি সুখরঞ্জন বালির বড় ভাই বিশাব আলীকে দাঁড়াইয়ে থেকে নিজ হাতে খুন করছে। সেই অভিযোগের সাক্ষী বানাইছে সুখরঞ্জন বালিরে। সাক্ষী বলে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ঘটনা দাঁড়াইয়া থাইকা সচক্ষে দেখে, তারে কি বলে? সাক্ষী। সুখরঞ্জন বালি সে চিন্তা করলো, তার মা তাকে বলছে, পরিবার বলছে, আমরাও তো ফরজগৎ বিশ্বাস করি, আমরাও তো ভগবান মানি, আমরাও তো স্বর্গ নরক মানি। এখন স্বর্গে যদি যাইতে চাও, ফরজগতে যদি ভগবানে জিজ্ঞাসা করে, হুজুরের বিরুদ্ধে কেন মিথ্যা সাক্ষী দিছ, কি জবাব দিবা? কুলের ঘরে থাকবো থাকি, কিন্তু যেহেতু বিশাব আলী এর বড় ভাই, এর মাও দেখছে বিশাব আলীর কে মারছে, সাঈদী হুজুরের এই মৃত্যুর সাথে কোনো সম্পর্ক। এই জন্য ওরে বলা হয়েছে, সে চিন্তা করছে নিরপরাধ হুজুরের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দেব, ওরে সাক্ষী বানাইছে। কিন্তু ওনারা, ওই যে ওনারা মহিলা ফেরাউনের লোকেরা ওরে সাক্ষী বানাইছে যেন পক্ষে সাক্ষী দেয়। ওরে ধমক দিছে, ভয় দেখাইছে, টাকার বান্ডিবের লোক দেখাইছে, সে গরিব মানুষ, কিন্তু কোনো প্রস্তাবে সে রাজি। অবশেষে হুজুরের পরিবারের সাথে, উকিলের সাথে যোগাযোগ করে সে চিন্তা করছে, আমি সাক্ষী দেওয়া থেকে শুধু বিরত থাকবো এমন না,
আমি কোর্টে গিয়ে সত্য কথা বলবো আল্লামা সাঈদী হত্যার সাথে কোনো সম্পর্ক নাই, এটা মিথ্যা অভিযোগ। এইটা বলার জন্য সে বাড়ি থেকে সাহস করে রওনা হয়েছে। বন্ধু, আদালতে ঢোকার কয়েক গজ আগে তাকে গুম করেছে, মাসের পর মাস তাকে পাওয়া যায় না, পরে তাকে পাওয়া গেছে ভারতের দমদম কারাগারে। আমি যখন হুজুরের কবর জিয়ারতে গেলাম, পিছনে ফিরে দেখি শুকরঞ্জন বালির চোখের পানি টলটল করে। আমি দেখে চিনলাম। আমি বললাম, ভাই আপনার নাম তো মনে হয় শুকরঞ্জন বালি। বলছে, হুজুর আমার নাম শুকরঞ্জন বালি। আমি বললাম, আপনার মতো একজন অমুসলিমকে ধন্যবাদ জানাই যে মুসলমান নামধারী মুনাফিক গুলি এত বড় একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করায়, মিথ্যা বিচার করে, আর আপনি অমুসলিম হইয়াও হুজুরের পক্ষে সত্য সাক্ষী দেওয়ার চেষ্টা করেছেন। শুকরঞ্জন বালি চোখের পানি টলটল করে, এক পর্যায়ে এক ফোঁটা পানি পড়ে গেল। কেঁদে কেঁদে বলতেছে, হুজুর চেষ্টা করেছিলাম কিন্তু হুজুরকে তো বাঁচাইতে পারি নাই, হুজুর তো এখন আর দুনিয়ায় নাই। শুকরঞ্জন বালির চোখের পানি দেখে আমার নিজেরও চোখে পানি চলে আসলো। আমার সামর্থ্য অনুযায়ী আমি ওর হাতে কিছু হাদিয়া দিয়া বললাম, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এখন আপনারা আমারে বলেন, যার ভাইকে হত্যা করছে সে বলছে হত্যার সাথে হুজুরের কোনো সম্পর্ক। এই যে জুলুম অত্যাচারগুলি হয়েছে, এই দুনিয়াতে বহুত পীর বুজুর্গ, বাংলাদেশে অনেক বুজুর্গ আল্লাহর ওলিরা আছে যারা জালেমদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে। কারো কারো ভবিষ্যৎবাণী হয় 10% সত্য হয়েছে, 20% সত্য হয়েছে, কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এই জালেমদের ব্যাপারে যত ভবিষ্যৎবাণী করেছে 100% সত্য হয়ে গেছে। এর দ্বারাই বোঝা যায় আল্লামা সাঈদী আল্লাহর একজন ওলি ছিলেন। তাইলে তাদের ক্ষমতা, তাদের হাত, তাদের জবান থেকে সাঈদী সাহেবের মতো নিরপরাধ মানুষ পর্যন্ত নিরাপদে থাকলো না। ওদের তাহাজ্জুদ আর ওদের কোরআন তেলাওয়াতে কি যায় আসে? চট্টগ্রাম প্যারেড ময়দানে কেঁদে কেঁদে তিনি অনেকগুলি দোয়া করেছেন। তার মধ্যে একটা কারামত এখনো বাকি আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হুজুরের এই দোয়াটা তুমি কবুল করো। সেই দোয়া ছিল, আল্লাহ আমি আমার জীবদ্দশায় তোমার কোরআনের শাসন বাংলাদেশে দেখবো কিনা জানি না। রব্বুল আলামিন আমার জীবদ্দশায় কিছুদিনের জন্য হইলেও তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত একটু করে দাও। সংসদে কোরআনের আইনটা তুমি নিয়ে যাও, সংসদে কোরআনটা নিয়ে যাও। আমি একটু চোখে দেখতে চাই তোমার কোরআনের শাসনে বাংলাদেশটা কত সুন্দর চলে। আল্লাহ হুজুরের এই দোয়াটা তুমি কবুল করো। আরেকটা দোয়া করেছেন, আপনারা যদি কোনোদিন শুনেন যে সাঈদী নাই, তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আমরাও দোয়া করি, আল্লাহ আজকে তিনি দুনিয়ায় নাই, ফিরোজপুরের ওই সাঈদী ফাউন্ডেশনের কবরে তিনি শোয়া, তুমি হুজুরের কবরকে জান্নাত বানিয়ে দাও। হুজুর বড় জুলুমের শিকার হয়েছে, চিকিৎসার কথা বলে নেই, বড় অসহায় অবস্থায় হুজুরকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ ওই জালিমেরা পরামর্শ দিয়েছে, হুজুর যে জনপ্রিয়, হুজুর জেলখানা থেকে বের হয়ে যদি রাস্তায় দাঁড়ায় তোমাদের সরকার পতন হইয়া যাবে। আল্লাহ কয়, হুজুর দুনিয়া না থাকলেও তোদের পতন হইতে পারে রে, হুজুর লাগে না, কিছু ছাত্র দিয়াও আমি আল্লাহ শেষ করে দিতে পারি। এ সবটা জিনিস পরিচালনা করেছেন কে? ছাত্রদেরকে দিয়ে শুরু করাইছেন। যখন শুরু হয়েছে কোটা আন্দোলন, তখন কেউ চিন্তাও করে না যে এটা এভাবে শেষ হইব। এটাই তো আল্লাহর হিকমা। বন্ধুরা আমার, কিছু কিছু ভাইয়েরা ওখানে তাদের অভিজ্ঞতা লিখেছে, ফেসবুকের কমেন্টে যারা বের হয়ে এসেছে, যে একটুখানি জায়গা এদিকে হাত বের করা যায় না, পা এদিকে 2 হাত বের করা যায় না, এত কনজাস্টেড, এত সংকীর্ণ জায়গা আয়নাঘর, লম্বা হয়ে শুইলে যেখানে কমোড লাগানো হয়েছে টয়লেট বাথরুম করার জন্য, ওখানে পা চলে যায়। মানে একটা কবরের থেকেও আরো ছোট
এখন আপনি বলেন, আপনি রাজনৈতিক কারণে একজনকে হিংসা করছেন, আপনার কাছে মানুষের জীবনের থেকে গদির মূল্য বেশি, তাই বলে আপনি এত কষ্ট দিয়ে মানুষকে রাখবেন নাকি? এটা তো হায়ান জানোয়ারের চরিত্র, মানুষের চরিত্র হতে পারে না। সুতরাং আপনারা কি এই সব জালেমদের বিচার চান? কারা কারা বিচার চান? আল্লাহর হাত উঠে দেখা, হাত নামান। আল্লাহ কবুল করুক বলি আমিন। এ হাজার হাজার জনতাই জালেমদের বিচার চায়। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা যদি আমরা চাই। ভোট কবে হবে জানি না, নির্বাচন কবে হবে জানি না, প্রত্যেকটা দায়িত্বশীল নাগরিকের কর্তব্য সব অপরাধের বিচার করার জন্য দাবি তোলা, যাতে নতুন কোন স্বৈরাচারের জন্ম হতে মানুষের জীবন নিরাপদে থাকবে না। তাহলে এই ক্ষমতা লাভটা কি? মসজিদে নিরাপদ না, মাদ্রাসা নিরাপদ না, কোরআনের মাহফিলে নিরাপদ না, ব্যবসা বাণিজ্যে নিরাপদ না, অফিসে নিরাপদ না, বাসার থেকে বের হয়েছেন, ফেনি যাবেন, মধ্যখানে গুম হয়ে গেছেন, খবর আর নাই। এভাবে চলতে পারে? এটার বিচার হওয়া দরকার। বিচারের ব্যবস্থার কথা আল্লাহ কোরআনে বলছে, খুব খেয়াল করেন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। ও নবী, মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কঠোর হন। বুঝা যায়নি? মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, তাদের ব্যাপারে কঠোর হন। তাহলে বোঝা যায় কাফেররা যেমন ইসলামকে বাধা দেয়, মুনাফিকরাও। কাফের তো কাফের, মুনাফিক তো হিন্দু বেশে নাই, মুনাফিক বৌদ্ধদের মধ্যে নাই, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে নাই, মুনাফিক হিন্দুদের মধ্যে নাই, মুনাফিক আছে মুসলমানদের মধ্যে, মুসলমান বেশে। দাবি করে তাহাজ্জুদি, দাবি করে হাজী সাহেব, দাবি করে মুসলমান, দাবি করে দাড়িওয়ালা, দাবি করে টুপিওয়ালা, দাবি করে আমরাও তো মসজিদ মাদ্রাসার খেদমত করি, কিন্তু রাজনীতি করে ফেরাউন নমরুদের। হাদিস এটা শুনছেন নি? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। আজকে শুনছেন না, আগেও শুনছেন। হাদিসটার সারাংশ এরকম, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর কিয়ামত কবে হবে? তো হুজুর বলছে, তুমি কিয়ামতের খবর লও কেন? মনে হয়তো তুমি অনেক নেকামল করে প্রস্তুত আছো যে কিয়ামত হইলেই তুমি মরবা, জান্নাতে যেতে পারবে। কয় না হুজুর, আমার তো নেকামল তেমন কিছু নাই। কয় তাহলে কিয়ামতের খবর লইতেছ, ভালো করে নেকামল করো, নেকামল করে প্রস্তুত থাকো, কিয়ামত তার টাইম অনুযায়ী আসবে। সাহাবী বলে, হুজুর তেমন কোনো নেকামল নাই, তবে আমি আল্লাহর রাসূলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কাকে? আমরাও আমাদের রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের রাসূলের সাথে আমাদের হাসর করিও, আমাদের দয়ার রাসূল মায়ার রাসূলের সাথে ফুলসিরাত পার করাই। আল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতকে রাসূলের সাথে জান্নাত দিও। আমাদের এমন কোন নেকামল নাই আল্লাহ যে আমরা জান্নাতে যেতে পারবো, দাবি করব, কিন্তু তোমার দয়া হইলে আমরা যেতে পারবো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআনের মাহফিল করি, হক কথা বলার চেষ্টা করি, দিন কায়েমের কাজ করি, যাকাত দেই, হজ করি, সব তোমার রাজি করানোর জন্য। তোমার দয়া ছাড়া আল্লাহ জান্নাতে যাইতে পারবো না। তুমি দয়া মায়া করে আমাদের রাসূলের সাথে আমাদেরকে জান্নাত দিও। একটু জোরে বলেন আমিন। তখনই আমার রাসূল বলছে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তার মানে তুমি যে আমার ভালোবাসো, অটোমেটিকলি তোমার ভালোবাসা তোমাকে হাসরের দিন আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে কোরআনে আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আমি তার নেতা সহ হাজির করব। দল আর নেতা সহ সব মানুষ কি করবে? হাসরে উঠবে। কথা এটা কার? তাহলে দুইটা কথা রাখেন, একটা হলো হাসরের দিন আল্লাহর নেতা সহ সবাইকে হাজির করবে, এটা আল্লাহর কথা। আর রাসূল বলছে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এখন হঠাৎ করে আপনি হাসরে উঠছেন, হাসরে উঠবেন না? পলাই তখন যাইব নি? পালানির জায়গা আছে নাকি? নাই। উঠছেন, উঠে দেখলেন যে আপনি রড চোরার লাগে উঠছেন, কম্বল চোরার লাগে উঠছেন, 80 জায়গা তাহাজ্জুদের লাগে উঠছেন, সব একখানে। আপনিও হেতাগো লগে বেপরদার লাগু উঠছেন, সন্ত্রাসের লাগু উঠছেন, সান্দাবাজার লাগু উঠছেন, আয়নাগরওয়ালার লাগু উঠছেন। এ সব অপরাধের বিচার হইল নি? পুরোপুরি বিশ্বাস হয়নি?
পুরোপুরি হয়নি? মন এখন কোনো খারাপ নাই তো? জুলুম অত্যাচারের সময় মন খারাপ হয়েছিল, এখন তো বোঝা যায় না। আরে আল্লাহ ধরে ধরে যে আল্লাহ ফাইনাল ধরা ধরে। আল্লাহ ধরা থেকে ছুটার ক্ষমতা কারো। আল্লাহ যদি নারাজ হয়, এই সীতাবাগের বিসি যদি হাড়া বাসে আটকে যায়, এতে বিসি বাঁচাইতে পারে না। যতই বনের মধ্যে বাহাদুরি করুক, শাসে বিসি। তো যেই বিচারক আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়া টক শোতে বাহাদুরি করে বেড়াইতে, সাইদিরে আমি ফাঁসি দিছি, আল্লাহ কিন্তু হাতের বিসি গুলি বেড়াইছি। আলাইসা আল্লাহু বিআহকামিল। সত্য নি? আল্লামা সাইদির জন্য কোটি কোটি মানুষ দোয়া করে, আর আল্লাহ এই বিচারক নামক হত্যাকারীকে কলাপাতার মধ্যে শোয়াই অপমান করছে। তার হাতের মধ্যে হাত কড়া লাগাই আল্লাহ মানুষের দেখাইছে যে আল্লাহ তাআলা কখনো অপরাধীকে ছাড়ে। কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছে, আল্লাহর কোরআনের খাদেম, আর এই বেটা পাইতেছে মানুষের অভিশাপ। বলা ভাই শেষই দিছি বেশি। তাইলে সব সাবি ঘুরাই কে? রাগ হইয়া না। এখন আপনি উঠে গেছেন, উঠে দেখলেন যে আয়নাঘর আল্লাহ উঠছেন, ফেরেশতারে ডাকে কইলেন, ও ফেরেশতা ভাই, আমি তো বেকের বাজারে ব্যবসা করি, মুদি দোকানদারি করি, আমার মেয়ে পর্দা করছে, আমার বিবিরও আমি আত্মজা ফামুজা ভরাইছি, আমি হজ করে আসছি, আমি মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করছি, রড চোর কম্বল চোর আর এই খুনি এগুলার সাথে আমার উঠেছো কেন? আমি তো নবীর সাথে উঠার কথা। কথা বল, তুমি কোনো ভুল করছো নি? আচ্ছা, আসার দিন ফেরেশতারা ভুল করবো নি? ফেরেশতা তখন বলবো, না রে ভাই, ভুল হয় নাই, তুমি হাজী সাহেব মানুষ, তুমি হালাল পথে ইনকাম করছো, তোমার বিবি পর্দা করছে, কথা ঠিক, কিন্তু তুমি এমন একটা দল সমর্থন করছো, এমন একটা মহিলারে নেতা মানছ যেটাই নিজে পর্দা করে না, বাহিরের মেহমান আসলে হ্যান্ডশিপ করে বুকে জড়াইয়া ধরে গালের সাথে গালও লাগাইয়া দেয়। করছিনি এগুলি? করছিনি? তো এগুলা যাই যে চিনি কম তো কিও তার যদি যাই যে চিনি। তো তুমি হাজী সাহেব মানুষের, আল্লাহ মানুষের, তুমি যেটা করছো এখন তোমার হাসর ওর সাথেই হবে। তোমার আবু বকর, ওমর, ওসমান, আলী এদের সাথে হাসর হওয়ার মতো আমল তোমার। ভাই, আল্লাহওয়ালা মানুষদের সব জায়গায় যাওয়া সাজে না। যদি সব জায়গায় যাওয়া সাজতো, তাহলে আল্লামা সাইদি শুধু একটা কথা মানলেই এই জমিনের বাদশাহী পেয়ে যেতেন। হুজুর চিন্তা করছে, এদের কথা যদি মানি তাহলে আমার ইমান, আমল, ইজ্জত সব চলে যাবে, পরকাল শেষ হয়ে যাবে। এদের কথা মানা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে, কিন্তু নমরুদের কোনো প্রস্তাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের সেই উজ্জীবনী শক্তি দান করো, ইয়াকিন দান করো। আল্লাহ কোরআন নাজিলের মাসে এমন ইমানি মজবুতি দান করো যাতে কোরআন বুকে নিয়ে আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তিকে গড়ার জন্য ময়দানে দায়িত্ব পালন করতে পারি। জোরে বলেন আমিন। জরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। কোরআন কি কোনো দলীয় কিতাব? নবী কি কোনো দলীয় নবী? আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ? কোরআন যেমন সবার, নবী যেমন সবার, আল্লাহ যেমন সবার, তেমনি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজটাও সবার সবার। কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয় তারা এ যুগের আবু জেহেল। কোরআনের কর্মীদেরকে যারা মিথ্যা মামলায় ফাঁসি দেয় তারা এ যুগের নমরুদ। কোরআনের কর্মীদেরকে যারা বাড়ি ঘরে থাকতে দেয় নাই তারা এ যুগের
আপনাদের এলাকায় মানুষ মরেনি, মরলে কবর রাখেনি, রাখার সময় একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, সবার জন্য বলেনি। এটা কি দলীয় দোয়া নি কেন? এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। কার নামে? আল্লাহ রসুলের দলে। তো মরার পরে মরা লাশ এটা যে আল্লাহর নামে রসুলের দলে দিলেন, মরার আগে তো এটা আল্লাহর নামে রসুলের দলে ছিল। তো মরা লাশ এটা আল্লাহ রসুল নিবুনি, তাহলে মরার আগে আল্লাহ রসুলের দলে আসেন, ঠিক না ভাই? তাহলে মরার পরে লাশ এটা নিব। প্রিয় বন্ধু, মাঝে মধ্যে দেখবেন ভাঙ্গারিওয়ালারা বাড়িতে আসে, ভাঙ্গারি কিনে কটকটি আলু পেঁয়াজ নেন, বিনিময়ে সিলভার দেন, পুরান লোহা দেন, ব্যাটারি দেন, ভাঙ্গারি দেন। আপনি গিয়া যদি কন ভাই পুরান লোহা নাই, ব্যাটারি নাই, কোনো সিলভার নাই, আমার আব্বা মারা গেছে, আব্বার লাশ আছে, লাশটা নিয়ে আমার 1 কেজি আলু দে, দিব নি? তো যে লাশ 1 কেজি আলু ওলারে দিলে আলু পাওয়া যায় না, এই লাশের সাজায় গোজায় কয় যে এতদিন বাইসে আসিল, এতদিন ধর্মনিরপেক্ষ মতবাদ করছে, জালিমের দল করছে, ফাসিকের দল করছে, সমাজতন্ত্রের দল করছে, কুফুরি মতবাদ করছে, মরার পরে ধরেন হে আল্লাহ রসুল আপনারা দিয়ে দিলাম। যতকাল বিজেপিতে আসিল ততকাল আমরা মধু খাইছি, এখন এত রু নাই, মধুও নাই। আল্লাহ রসুল মরা লাশিকে নিব নি? নিব, রু দিব। তারপরে কি আছে? করছে ডিজিটাল ফাপ, করছে ডিজিটাল ফাপ, কইছে ডিজিটাল মিথ্যা কথা, জুলুম করছে ডিজিটাল জুলুম, মরছে ডিজিটাল মরা, খাইব ডিজিটাল ফিডানি, আইব ডিজিটাল ফিরিস্তা। লাগা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। এই জুলুম অত্যাচার থেকে আল্লাহ হেফাজত করো। আমরা এগুলির বিচার চাই। আর যারাই এই দেশের নেতৃত্বে আসবে আল্লাহ যেন ভালো মানুষকে নেতৃত্ব দান করে। তাহলে রোজা আমাদেরকে শিক্ষা দেয়, জবানকে মুসলমান বানাও, হাতকে মুসলমান বানাও। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান জুলুম হয় না, তার ক্ষতি হয় না, সে কষ্ট পায় না। আল্লাহ রাসূলের সুন্নাহ হইল, আমার প্রিয় বন্ধু একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনিও জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে শান্তি, সালাম মানে শান্তি। সালামের আরেক অর্থ নিরাপত্তা। আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার দ্বারাই তোমার জানমাল নিরাপত্তাহীন হবে না, তোমার দ্বারাও যেন আমার জানমাল নিরাপত্তাহীন না হয়। এই শান্তির প্রশিক্ষণ আমাদেরকে রমজান মাস দেয়। আল্লাহ রোজার মাসে আমাদেরকে পরিপূর্ণ খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। খালি রোজার মাসের জন্য দোয়া করি নাই, রোজার মাসের উসিলা তওবা করে বাকি জীবন যেন হেদায়েত দিব থাকতে পারি। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তারাবাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ফাহিশা কথা ছাড়তে পারলো না, খারাপ কাজ ছাড়তে পারলো না, তার উপাস থাকার মধ্যে আল্লাহর কোনো দরকার নাই। শুধু উপাস থাকার নাম রোজা নয়, খারাপ কাজ ছেড়ে দেওয়ার নাম রোজা, খারাপ কথা ছেড়ে দেওয়ার নাম রোজা। আল্লাহ আমাদের জবানকে রোজাদার বানাও, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লাইসা সিয়ামু মিনাত তাআম ওয়াশ শারাব ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। খাবার দাবার পানাহার ত্যাগ করার নাম রোজা নয়। অশ্লীল কথা, অশ্লীল কাজ এবং খারাপ কথা, খারাপ আচরণ, পাপাচার ত্যাগ করার নাম হলো রোজা। আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কোরআন হাদিসের আলোকে গঠন করার তৌফিক দান করুন। জবানের মাধ্যমে সংগঠিত কয়েকটি পাপ। 1 নম্বর মিথ্যা কথা বলা, এটা পাপ না? জবান দিয়ে করে। 2 নম্বর হাসি ঠাট্টা বিদ্রুপ করা, জবানের পাপ। অশ্লীল কথা বলা, খারাপ কথা বলা, ফাহিশা কথা বলা, লজ্জাহীন কথা বলা, এগুলা জবানের পাপ। গালি দেওয়া, এগুলি জবানের পাপ। ভালো মানুষের নিন্দা করা, এগুলি জবানের পাপ। কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, এগুলি জবানের পাপ। চুগলখুরি করা, কারো গোপনীয় কথা ফাঁস করে দেওয়া, মুনাফিকি করা, দ্বিমুখী পাপ পোষণ করা, ঝগড়াঝাটি করা, গালিগালাজ করা,
হিংসা করা, হিংসার কথা কয় না, হিংসা করা, বেহুদা অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলা, হারাম জিনিস, বাতিল জিনিস, যেসব জিনিস জনগণের মধ্যে আলোচনা করলে কোনো ফায়দা নাই, বরং অশ্লীলতা ছড়ায়, ওয়াজ মাহফিলের মজলিসে এই কথাগুলি বলা, লজ্জা শরমের খেলাফ এমন কথা বলা, এগুলি জবান দিয়ে বলে। কাউকে অন্যায়ভাবে অভিশাপ দেওয়া, সামনাসামনি কাউকে ফার্ম দেওয়ার জন্য প্রশংসা করা, আসেনি? নেতারে বসাইয়া শুরু করছে, আপনি আমাদের কলিজার টুকরা, এইটা ওইটা কইয়া ফার্ম দিতে দিতে আকাশ উঠে দিছে। এগুলা কখনো করা উচিত না। এরপরে জবানের কয়েকটি ভালো গুণ আছে, যেমন ভালো কথা বলা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামী সঙ্গীত গাওয়া। এক কথায় আল্লাহ যে জবান দিয়েছেন, জিকির আজকারে, তাসবিহ তাহলিলে, ভালো আমলে জবানকে রত রাখা, এই প্রশিক্ষণ রমজান মাস আমাদের জবানকে দিয়ে থাকে। যেই ব্যক্তি আল্লাহর জিকিরে জবানকে সিক্ত রাখে, হাসরের দিন সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। তাইলে রমজান মাসের এই শিক্ষা জবানটাকে যদি কাজে লাগাইতে পারি, দেখবেন অনেক পাপ চলে যাবে। শেষ কথা এভাবে বলতে চাই, হযরত মরিয়ম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন বাইতুল লাহমে খেজুর গাছের নিচে, কয়েকদিন পর আল্লাহ বললেন, ও মরিয়ম, আপনি সন্তান কোলে করে ফিলিস্তিনে যান। হযরত মরিয়ম কাঁদে আর বলে, আল্লাহ, এই সন্তান কোলে করে ফিলিস্তিনে যাব, লোকে তার বাবার নাম জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? কারণ সন্তানের তো বাবা ছাড়া যে আল্লাহ বানাইতে পারে প্রমাণ হইলইনি। আল্লাহ বলে, মরিয়ম তুমি যাও, তুমি যাও। মরিয়ম বলে, আল্লাহ, আমার মৃত্যু দিয়া দাও। তোমার ইচ্ছা ছিল তুমি দেখাবে যে তুমি বাবা ছাড়া সন্তান বানাইতে পারো, তুমি সেটা দেখাইছো, বিশ্ববাসী দেখছে। আমি বিয়ে করি নাই, কোনো পুরুষের সাথে আমার স্বামী স্ত্রীর আনন্দ হয় নাই, কোনো পুরুষ আমাকে একটা স্পর্শ পর্যন্ত করে নাই, অথচ আমি একটা সন্তানের মা হয়ে গেলাম। এখন তারা তো আমাকে ব্যভিচারিণী বলবে, খারাপ অপবাদ দিবে, সন্তানের বাবাকে জানতে চাইবে, আমি কি বলবো? তুমি যে আমার ওখানে যেতে বলতেছো। এই বলে মরিয়ম কাঁদতে কাঁদতে ফেরেশান। আল্লাহ মরিয়মকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন যে, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ সাথে আছে না নাই? আল্লাহ যার আছে তার সব আছে। তখন আল্লাহ মরিয়মকে বলে, তুমি রোজা রাখবা। আমার রোজা কি? তোমার রোজা হইলো কথা না বলা। কি বলা? কথা না বলা। হযরত মরিয়ম বলছে, তো কথা না বললে তারা তো জিজ্ঞাসা করবে, কেমনে বুঝাবো? ইশারা ইঙ্গিতে বুঝাইবা। তাইলে আমাদের কথা হলো খাবার দাবার, পানাহার, স্ত্রী সহবাস, এই শারীরিক প্রয়োজন থেকে দূরে থাকা, এগুলো হলো রোজা। আর হযরত মরিয়মের রোজা হলো কি বলা? কথা। এরকম রোজা যদি আমার ঘরে 1 মাসের লেগে দিত, ভাই বহুত ভালো হইতো, মনে হয় পুরো বাংলাদেশ বউ হয়ে যেত। হ্যাঁ, ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন আল্লাহ রাসূলের সামনে বলছে, হুজুর, আমি লম্বা দিনে, গরম দিনে রোজা রাখতে বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। লম্বা দিনে, গরম দিনে রোজা রাখতে বড় পছন্দ করে। তো লম্বা দিনে রোজা রাখলে সওয়াবও কি বেশি। এই ওয়াজ আমি একদিন জুমা মসজিদে করছিলাম। আসরের নামাজের পরে কাজী সাহেব আমার কয়, হুজুর, হাদিস তো শুনাইছেন, গরম দিনে রোজা রাখার কথা বললেন। আমার মনে আসছে যে আল্লাহ যদি নাইট রোজা দিত বহুত ভালো হইতো। নাইট রোজা কি? কয় নাইট রোজা হলো ঈশার নামাজ পড়ে সেহরি খাইতাম, খাইয়ে ঘুমাই যেতাম, ফজরের নামাজ পড়িয়ে এসে ইফতার করতাম, ঘুমের মধ্যে রোজা শেষ। কি আরামের রোজা। আমি কিছুক্ষণ ভাবলাম যে এই শব্দ পাইলো কই, নাইট রোজা। নাইট রোজা যদি আল্লাহ দিত। পাশে হাজী সাহেব ছিল চা খাওয়ার সময়, এগুলো হলো ওই টেবিলে, চা খাওয়ার টেবিলে অনেক সময় গল্প হয় না, মাঝে মধ্যে হয়। কই রে, তুই যে শরীয়তের বিধানের মধ্যে এত ফাঁকি ঝুঁকি তালাশ করতেছস, আল্লাহ যে জান্নাতটা দিবে ওই জান্নাতটা খালি মাগনা যাইবে শ্বাস। ওই বছর আবার গরমকালে রোজা হয়েছিল, তখন উনি কইছে আল্লাহর কাছে দোয়া কর, দেখবি যে আল্লাহর নেকের দিন সহজ করে দিবে। ঠিকই ওই রমজান যে বছর গরম হইলো, কয়েকদিন বৃষ্টি হইলো, আর এত দ্রুত রমজান মাস চলে গেল। 17-18 ঘন্টা রোজা হয়েছিল, 18 ঘন্টা মানে 1 দিন বা 2 দিন হয়েছিল, সনটা আমার মনে নাই। এই যে নেকের মাস যাইতে কোনো কষ্ট লাগেনি। তাহলে ইনশাল্লাহ আপনারা রোজা রাখার জন্য রেডি আছেন তো? চাই না আবার কতগুলো রোজার আগে ফ্যাট ডালে, কেউ ফ্যাট ডালেন কাকা, হুজুর গ্যাস্ট্রিকে দোষছে, জানি না রোজা রাখতে পারেননি, কুকুর উপর কাশি মারে, বিড়ির মধ্যে টান মারে। এতই কিসের গ্যাস্ট্রিকে দোষছে? আসল কথা হইলো রোজা রাখতে রাজি আসেন ভাই। অনেক কিছু আপনারা আমার সামনে মুরব্বীরা অনেকে বসে, অনেক কিছুই তো দেখছেন। এখন আমাদের এই দেশটাকে আমরা কোরআনের আলোকে সাজাতে চাই, দ্বীনের আলোকে সাজাতে চাই। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র যদি কোরআনের আইনে চলে, কোনো অসুবিধা আছে?
তো তাইলে ওদের কোরআনের আইনের সাথে তো দুশ্মনী কেন? ওরা চালাইলে তো কোরআন দিয়ে চালাইতে পারে। আমরা আপনাদেরকে সেই দাওয়াত দিয়ে যাই, মাহে রমজান কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস হোক আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠার শপথের মাস। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সে আলোকে জীবন গড়ুন। কোরআনের আলোকে পরিকার আলোকিত করুন, রাষ্ট্র আলোকিত করুন, জীবন আলোকিত করুন। আল্লাহ কবুল করুক বলি আমিন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানকে কন্ট্রোল করুন, গালিগালাজ করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, অশ্লীল কথা বলবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।